সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল অর্থাৎ হেলমেট না পরলে মোটরসাইকেল চালকদের জ্বালানি না দেওয়ার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা বেশিরভাগ চালক মেনে চললেও স্থানীয় বাসিন্দা এবং প্রভাবশালীদের পরিচয় দিয়ে কেউ কেউ তা মানছেন না। ফলে এই কার্যক্রমে শতভাগ সফলতা মিলছে না। রাজধানী তেজগাঁও ও আসাদগেটের ফিলিং স্টেশনগুলো এমন চিত্র ও তথ্য উঠে এসেছে। সরেজমিনে দেখা যায় মাঠ পর্যায়ে এই নির্দেশনার সাধারণ মোটরসাইকেল চালক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা মেনে চলার চেষ্টা করছেন। শুনছিলাম লোকে বলছে যে হেলমেট ছাড়ার আগে তেল দেওয়া যাবে না। সেফটি তো এটা ভালো সেফটি মানি তো আমরা। ফিলিং স্টেশন মালিক ও কর্মচারীদের নিয়মটি সম্পর্কে ধারণা রয়েছে এবং তা যথাযথভাবে মানার চেষ্টা করেন বলেও দাবি তাদের। আগে সামান্য লোকে দিতাম, আমরা দিতেছি সবাই হেলমেট ছাড়া তেল দিই না। তবে রাজধানীর স্থানীয় বাসিন্দা কিংবা প্রভাবশালীদের পরিচয় দিয়ে কেউ কেউ হেলমেট ছাড়াই তেল নিতে আসেন। ফলে নিরুপায় হয়ে তাদের অনুরোধ রাখতে হচ্ছে বলে জানান ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা। আমার তো হেলমেট ছাড়া এমনি তেলও দেয় না। আচ্ছা, দেখা যাচ্ছে যে একটা এলাকার পোলাপান আছে, কিছু এলাকার লোক পোলাপান আছে, ওদের প্রায় দেই না। আমরা তো সব হেলমেট নিয়ে আসি। গত 15 মে নো হেলমেট নো ফুয়েল এই নির্দেশনা দেওয়ার পরে পুলিশ তা বাস্তবায়নে মাঠে নামে। পুলিশের দাবি, ইতিমধ্যে অনেকটা সফলতা পেলেও শতভাগ সফলতার জন্য ফুয়েল স্টেশন মালিকদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি মোটরসাইকেল চালকদের মধ্যে প্রচারণায় জোর দেয়া হচ্ছে। আসলে এটা তো আসলে দ্বিপাক্ষিক বিষয়। তো যারা তেলের ব্যবসা করছে, যারা ফুয়েল পাম্পে যারা করছে, এটা ডিপেন্ড করছে মূলত তাদের সদিচ্ছার উপরে। এইটাই হচ্ছে মূল বিষয়। তো আমার ধারণা যে আশা করছি আর কি অচিরে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে। মানুষ যখন আস্তে আস্তে একটু সচেতন হবে, বুঝবে। মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে এঙ্গেজমেন্ট অফ অল পিপল। প্রচারণার উপরে কোনো বিকল্প নাই আসলে। মালিকদের সঙ্গে অলরেডি কথাবার্তা হয়ে গেছে, তারা তো অভ্যস্ত না, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। যাত্রাপথ আরো নিরাপদ করার জন্য এই কার্যক্রমের প্রতি সাধুবাদ জানিয়েছেন মোটরসাইকেল চালকরাও। আর এখন তো নীতি হলো, নিয়ম হয়েছে, ভালো হয়েছে।